কেউ যদি নিয়ত ছাড়া 10,000 রোজা রাখে, রোজা হবে না। তাকে নিয়ত করতে হবে। নিয়তটা একেবারে আরবিতে পড়তে হবে এমন না, তাকে বলতে হবে যে আমি আগামীকাল মনে মনে মাহে রমজানের রোজা রাখতেছি, বা আমি রোজা রাখতেছি। রোজার নিয়ত ছাড়া সারা দিন উপোস থাকলে রোজা হবে না। রোজা রাখার নিয়ত করার পর রোজার সময়কাল তথা সুবে সাদিক আরম্ভ হতে এখনো সময় আছে। এমত অবস্থায় চা পান বা অন্য কিছু খেতে চাইলে খেতে পারবে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে হুজুর আমি নিয়ত করে ফেলেছি, এখনো সেহরির টাইম বাকি আছে, আমি একটু গাওয়া খেতে পারবো? ধরেন সৌদি আরবে উনি রোজার নিয়ত করে ফেলেছে 2টা বাজে রাতের বা 2:30, নিয়ত করার কতটুকু টাইম আছে? আপনি সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করতে পারবেন। পরের দিন দিনের বেলায় সূর্য উঠে সূর্য মাঝখানে এসে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সেহরির টাইম কি সূর্য ঢলে যাওয়া পর্যন্ত? না, সেহরি একটা টাইম আছে। ধরেন কথার কথা 4:20, কয়টা? ভোর 4:20 ধরেন সেহরির শেষ টাইম, কথার কথা। এখন আপনি নিয়ত করে ফেলেছেন রাত 3টায়, আরও 1 ঘন্টা 20 মিনিট বাকি আছে। এখন আপনি কি খেতে পারবেন কিনা? হ্যাঁ, ইসলাম আপনাকে বলেছে আপনি খেতে পারবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি খেতে পারবেন। নিয়ত করার পরেও যদি সেহরির টাইম থাকে, নিয়ত করে ফেলেছি বলে আর খেতে পারবো না এটা নয়। নিয়ত করে ফেললে কোনো অসুবিধা না, নিয়তের জায়গায় নিয়ত থাকবে, খানার জায়গায় খানা থাকবে, খেতে পারবেন। কিন্তু 4:20 হয়ে গেছে, এখনো আজান পড়ে নাই, কয় আরে আজান দেয় নাই, চালা একটু দুধ কলা আর ঘিল, কথা কয় না, হবে না। কাজা কাফারা, কত মানুষের যে রোজা কাফারা দিতে হবে, হাজার হাজার, বিশেষ করে গ্রামে গঞ্জে অ্যাভেলেবেল। কয় এই মুয়াজ্জিন আজান একটু আসতে দে, তাড়াতাড়ি দিয়ে ফেলে, ঠিক না? এখনো অমুক পাড়া দক্ষিণ পাড়ারটা দেয় নাই, চলুক আবার লো। এরপরে কয় না, এখনো তো হাইয়া আলা সালাহ চলতেছে, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বহুত দূরে, কথা কথা ঠিক কিনা বলেন? খবরদার খবরদার খবরদার, এ বিষয়ে অসংখ্য কঠিন কঠোরতা আছে। আপনি ক্যালেন্ডার দেখে সেহরির টাইম শেষ, আপনি একটা দানাও আর মুখে দিবেন না, শেষ। আপনি আলু ভর্তা দিয়ে ওপেনিং করলেন, দুধ ভাত দিয়ে ফিনিশিং করবেন, তারপর আবার 2 গ্লাস পানি না খাইলে তো হবে না। আই রে, পানি তো 1 গ্লাস খাই আছে, এই সিস্টেম করার দরকার নাই। এজন্য আপনাকে সেহরি দেওয়া হয় নাই। সেহরি আপনি একটু খান, এতেই বরকত দেবে আল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের মানসিক ভুল ধারণা, পেট এখনো খালি, এটা একেবারে ভুল একটা ধারণা, ভুল ভ্রান্ত একটা হ্যালোসিনেশন, কুসংস্কার। পেট ভরে খাইতে পারেন, রোজা কেমনে রাখবো? ফ্যাট ভরে খাইতে না পারলে রোজা সেদিন ভালো রাখা যায় আরো, কথা কথা ঠিক কিনা বলেন? গলায় গলায় খাইয়া দপ করে পরে শেষ, রোজা রাখলেন তারাবি শেষ, হবে না। ফজরের নামাজ শেষ, সেহরি খাওয়ার পরে চেয়ার থেকে উঠতে পারে না, মসজিদে যাবে কেমনে? কথা কথা ঠিক কিনা বলেন? সেহরি খাওয়ার পরে ডাইনিং টেবিলের চেয়ার থেকে 3 জনের টানে তুলতে হচ্ছে, এখন সে মসজিদে কীভাবে যাবে? এই সেহরি খায়েন না যেই সেহরি খাইলে ফজরের নামাজে মসজিদে যাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ক্লিয়ার? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন, জোরে বলেন। এই রমাদানের স্পেশাল একটা গুরুত্ব আমি আপনাকে বলি। মনে রাখবেন যে রমাদানের চাঁদ যেদিন উঠে যাবে, সেদিন থেকে শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত প্রতিটা সেকেন্ড হলো হীরার মতো। পৃথিবীতে আমি এর চেয়ে দামি কোনো উদাহরণ পাচ্ছি না। আসলে এই পৃথিবীতে সবচেয়ে দামি মেটাল হচ্ছে হীরা, ডায়মন্ড। ডায়মন্ড দুনিয়ার জন্য সেরা হলেও রমাদানের প্রতিটা সেকেন্ড আখিরাতের জন্য ডায়মন্ডের মতো।
প্রতিটা সেকেন্ড। আমি বসে বসে একটা বিষয় ভাবছিলাম যে কেউ সারা বছর কোরআন তিলাওয়াত করবে আর কেউ রমাদানে কোরআন তিলাওয়াত করবে, পার্থক্য কি হচ্ছে আমি একটু দেখলাম। কোরআনুল কারীমে যে অক্ষর আছে, অক্ষর, সুবহানাল্লাহ জোরে পড়েন, কি আছে ভাইজান? অক্ষর। কোরআনে কয়টা অক্ষর আছে এটা আমরা একটু জানার চেষ্টা করেছি। এই যে কোরআনুল কারীমের যে অক্ষরগুলো আছে, আমরা জানি যে প্রতিটা অক্ষরের জন্য, অর্থাৎ প্রতিটা হরফের জন্য 10টা সওয়াব। আল্লামা বাইজাবি তাফসিরে বাইজাবি শরীফের শুরুতে এনেছেন, কেউ যখন আলিফ লাম মিম সুবহানাল্লাহ পড়বে সূরা বাকারার, তখন নিয়ম অনুযায়ী আলিফের জন্য 10টা সওয়াব, সুবহানাল্লাহ বলেন, লামের জন্য 10টা সওয়াব, মিমের জন্য 10টা সওয়াব। কিন্তু উনি বলছেন না, আলিফ লিখতে 3টা অক্ষর লাগে, লাম লিখতে 3টা অক্ষর লাগে, আবার মিম লিখতেও 3টা অক্ষর লাগে, মিম ইয়া মিম। সুবহানাল্লাহ বলেন না, 3টা দেবেন আল্লাহ। আলিফ লাম মিমের জন্য 33 90 দিবে না, বরং আলিফের জন্য 90, লামের জন্য 90, মিমের জন্য 90। এটা উনি বলছেন যে সাধারণ নিয়মের কথা। কোরআনুল কারীম অক্ষর আছে 3,30,709। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3,30,709। আমি নিজের ক্যালকুলেশন করেছি, ভুল হলে আল্লাহ মাফ করুক, আপনারা একটু বাসায় গিয়ে ট্রাই করে দেখবেন। যদি কেউ সাধারণ নিয়মে সাধারণ মাসে রমাদান ছাড়া 1 খতম কোরআন শরীফ পড়ে, সে সওয়াব পাবে 33,07,090। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সওয়াব পাবে? 33,07,090। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি রমাদান মাসে 1 খতম কোরআন শরীফ পড়ে, কয় খতম ভাই? যদি আমি 70 গুণ ধরি, হাদিসে পাকে আছে কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা আশরা আমসালিহা ইলা 700 বান্দার আমল এর সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে 70 গুণ বাড়িয়ে দেন। কয় গুণ? 70 গুণ। ইল্লা সৌমা, আল্লাহু আকবার জোরে বলেন। রমাদান ব্যতীত অন্য টাইমে বান্দার প্রতিটা নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 70 গুণ বাড়তে পারে। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? কালকে থেকে রোজা রাখবেন, পরশু থেকে আর বলতে পারবেন এত জোরে জোরে, আজকে তো খাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝেন, প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড। যদি 10 গুণ বাড়ে 33,07,090, যদি 1 হরফে 10টা করে নেকি হয়, সুবহানাল্লাহ জোরে বলেন। যদি 70টা করে নেকি দেওয়া হয় 1 হরফে, 2,31,49,630টা নেকি। যদি 1 অক্ষরের জন্য 70টা করে সওয়াব দেওয়া হয়, তাহলে আপনার সওয়াবের পরিমাণ হবে 1 খতম কোরআন শরীফ পড়ার কারণে 2,31,49,630টা নেকি। আর যদি 700 করে দেওয়া হয়, ইলা 700, জোরে বলেন সুবহানাল্লাহ, 10 গুণ থেকে 700 গুণ বাড়তে পারে সওয়াব। তাহলে দেওয়া হবে, সওয়াব পাবেন যদি 1 খতম কোরআন শরীফ পড়েন
23,14,96,300 সওয়াব। যদি রমাদান মাসে আপনি একটা খতম কোরআন শরীফ পড়েন, কয়টা ভাই? জোরে কয় না। একটা খতম কোরআন শরীফ পড়লে আপনি সওয়াব পাবেন, অবশ্যই পাবেন, ইনশাআল্লাহ পাবেন। এটা এর পরেরটা আমার পক্ষে আর ক্যালকুলেটর করে বলা অসম্ভব। এরপরে বলে দেওয়া হয়েছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তার ইচ্ছা মতো বাড়াতে পারবে, ইচ্ছা মতো বাড়াতে পারবে, মানে আল্লাহ তার ইচ্ছা মতো দেবে। যে 700 পর্যন্ত আমি ক্যালকুলেটর করে আপনাকে বলছি যে এক খতম কোরআন শরীফ আপনি রমজান মাসে পড়লে অবশ্যই 23,14,96,300 সওয়াব পাবেন। এই এক সেকেন্ডের মূল্য আপনি কিভাবে দেবেন? রমাদানের আমরা, আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের কমিউনিটি রমাদানের সিগনিফিক্যান্সই বুঝে না, মূল্য বুঝে না। 11 মাস যেমন রমজান মাসও তেমন মনে করে, শুধু পার্থক্য করে সেহরি খায়, ইফতার করে, এতটুকুতে শেষ করে। এটা যে কত দাম! বিশ্বে এমন এমন মানুষ আছে যারা ওই একটা মাস দুনিয়া তরক করবে, চলে যাবে। রোজা কার উপরে ফরজ? প্রথম হলো মুসলমান হওয়া, একটু যদি বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কি? মুসলমান। কোনো কাফেরের উপরে রমজান রোজা ফরজ নয়, স্পষ্ট মনে রাখতে হবে। 2, সক্ষম হওয়া, সক্ষম মানে রোজা রাখতে অক্ষম ব্যক্তির উপরে রোজা ফরজ নয়, অসুস্থ। কি বলেন তো? অসুস্থ, তার জন্য ফিদিয়া। অতিশয় বৃদ্ধ, এমন অসুস্থ যার সুস্থ হওয়ার সম্ভাবনা আদৌ নেই, এমন ব্যক্তি প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাওয়াবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তার বাবা প্রচণ্ড বৃদ্ধ, রোজা রাখতে পারে না, অসুস্থ, অতিশয় বৃদ্ধ, এমন অসুস্থ যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এবং প্রস্রাব পায়খানা বিছানায় হয়ে যায়, অনেকের হাসপাতালের আইসিইউতে আছে, খুব কঠিন অবস্থা। তার জন্য কি করতে হবে? তিনি প্রতিদিন একজন করে মিসকিন খাওয়াবেন তার একটা রোজার জন্য, পেট ভরে। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এরপরে হচ্ছে সাবালক হওয়া। কি হওয়া? সাবালক। এখন আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা রমজান মাস আসলে অনেক সাবালককে নাবালক বানাই দিই। কথা বলে ঠিক কিনা বলেন? আরে না, এখনো ছোট। মা বাবার কাছে সন্তান সবসময় ছোট, সন্তান কখনো মা বাবার কাছে বড় হয় না, সবসময় ছোটই থাকে। কিন্তু মিনিমাম একটা আলামত আছে সে বালেগ হয়েছে কিনা। পুরুষদের ক্ষেত্রে তাদের একটা রাত্রিকালীন একটা সিমটম আছে, নারীদের ক্ষেত্রে রজস্রাব যদি হয়, মোটামুটি দাড়ি মোচ আসলে বয়স 12, 13, 14, 15 দিকে হলে পুরুষের ক্ষেত্রে সে সাবালক। সে কি? মেইন আলামত হচ্ছে তার রাত্রিকালীন যে স্বপ্নদোষ, এটা যদি হয় সে সাবালক। তখন তাকে আপনি মাস্ট বি, তার উপর রোজা ফরজ। তার উপর কি রোজা ফরজ? আপনার সন্তান আপনার কাছে বাচ্চা হতে পারে, ইসলাম তাকে একটা টাইম বলে দিয়েছে যে টাইমে তার উপর শরীয়তের বিধান বর্তাবে। কথা বলেন ঠিক কিনা? জি। এরপরে কার উপর রোজা ফরজ? মুকিম হতে হবে। মুকিম অর্থাৎ মুসাফির নয়। কেউ যদি মুসাফির হয় সে ফরজ রোজা ভাঙতে পারবে, এতে কোনো অসুবিধা না, সেরে পরে পূরণ করে দেবে। কিন্তু যারা মুকিম থাকবে, আপন এলাকায় থাকবে, তার জন্য অবশ্যই
রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজ। যেটা বলেন সুবহানাল্লাহ। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, অনেক সময় আমরা দেখি যে মুসাফির অবস্থায় অনেক মানুষ একেবারে দুর্বল হয়ে গেছে, সে কোনো মতে হাঁটতেই পারছে না, কিন্তু সে রোজা ভাঙতেছে না। এটাকে ইসলাম সাপোর্ট করেনি। আপনি মুসাফির, আপনি অনেক দূরে গেছেন, অজানা জায়গায় গেছেন, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি রোজা ভাঙবেন। হাদিস আন উম্মি দারদা عن أبي الدرداء رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في بعض أسفاره في يوم حار আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা গরমের দিনে সফরে ছিলাম। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ব্যতীত কেউ রোজাদার ছিলেন না। দুইজন শুধু রোজাদার ছিলেন ওই সফরে, নবীজি রোজাদার ছিলেন এবং হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজাদার ছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি তো নবীজির ইফতার করায় আল্লাহ, সেহরি করায় আল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আগেই গত জুমাতেও আমি বলেছি, নবীজি ইরশাদ করেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমাকে আল্লাহ খাওয়ায় এবং পানাহার করায়। এখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীজির সাথে আছেন, উনি এমন কষ্ট পাচ্ছেন, সফর তো অতিরিক্ত কষ্ট হওয়ার পরও যদি তারা রোজা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন। নবীজি একটা শব্দ বলেছেন যে ওরা নাফরমান, মানে এটা নবীজি এমনভাবে বিধান দিয়েছেন যে আপনি জোর করে নিজের শরীরকে কষ্ট দিতে ইসলাম বলে নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনাকে রোজা দিয়েছে আল্লাহ নেয়ামতের জন্য। এখন রোজা রাখতে গিয়ে যদি আপনি মারা যান, ধরেন আপনার এখন পানি খাইতেই হবে, আপনি নাহলে মারা যাবেন, আপনি কি রোজা ভাঙবেন না? ভাঙবেন। এজন্য নবীজি বলেছেন যারা ইচ্ছে করে সফর অবস্থায়, কষ্ট অবস্থায়, কঠিন পরিস্থিতিতে রোজা ভাঙে না, তাদেরকে নবীজি কঠোরভাবে সতর্ক করেছেন, না রোজা ভেঙে ফেলবে। আমি এই হাদিস পড়ার পরে আমি আমার দাদা উস্তাদ শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার জোরে বলেন, আমাকেও পড়িয়েছেন, আমার আব্বাকেও পড়িয়েছেন। আমি ওনার এক ঘটনা আমি সাক্ষী। ঢাকার একজন নামকরা আলোচক, বক্তা, এখন দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতের আলা মোকাম নসিব করুন। চট্টগ্রাম গিয়েছিলেন, উনি নফল রোজা রেখেছেন। তখন শেরে মিল্লাত হুজুর বলছেন ধরো চা খাও বা নাস্তা করো হুজুরের সামনে। হুজুর আমি রোজা, এই এখন রোজা ভাঙো, তোমাকে মুসাফির, তুমি সফরে আসো, তোমাকে রোজা রাখতে কে বলছে? কারণ হুজুর দেখতেছেন যে উনি খুব কষ্ট, মানে ঢলে পড়ে যাবেন, এখন পরিস্থিতি এমন। তখন বুঝলাম যে আলেম ইলম এটা কত বড় জিনিস, সুবহানাল্লাহ। আমার নবীও সফর অবস্থায় রোজা রাখার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। হ্যাঁ, যদি আপনি কমফোর্ট হন, বর্তমান যুগে বিমানে আপনি আছেন, খুব ইজিলি আপনি চলে গেছেন সফর, আপনি এখান থেকে সৌদি আরব চলে গেছেন মাত্র 6 ঘন্টায়, সফরের কোনো আসর আপনার হয় নাই, কোনো কষ্ট আপনার হয় নাই, আপনি রাখতে পারবেন। কিন্তু ইসলাম আপনাকে বলে নাই যে আপনি শরীরকে কষ্ট দিয়ে জীবনের উপর হুমকি করে আপনি রোজা রাখবেন। এই ইবাদত ইসলাম আপনাকে করতে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম অত্যন্ত সহজ, সাবলীল, সুন্দর একটা ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। রোজার ফরজ হলো 2টি। ফরজ কয়টি? একটা জোরে বলেন কয়টি? 2টি ফরজ। এক হলো নিয়ত করা, 2 পানাহার, স্ত্রী সম্ভোগ এবং এ জাতীয় কাজ থেকে বিরত থাকা রোজার ফরজ। দেখেন আমরা কি নিয়ামত পেয়েছি। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছিলেন 24 ঘন্টা রোজা রেখে। তখন সেহেরি এবং ইফতার একটাই, সেহেরি এবং ইফতার, যেটা সেহেরি ওটাই ইফতার, এবার পুরোটা রোজা। সাহাবায়ে কেরাম যে আমাদের জন্য কত বড় নিয়ামত। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে গেলেন এই টাইমের ভিতরে, রোজার টাইমের ভিতরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাজ করেছি, আমি তো বিবির কাছে কাছে গিয়েছি।
তখন নবীজি কাছে বিধান এসে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ইফতারের পর থেকে সেহেরির আগ পর্যন্ত খাও, পানাহার করো, স্ত্রীর সাথে মিলিত হও, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ইসলাম কি সুন্দর, সাহাবায়ে কেরাম একটা কি নিয়ামত। তো ওই সময় যেটা সেহেরির পর থেকে ইফতারের আগ পর্যন্ত, ওই সময়ে আপনি খাবেন না, পানাহার করবেন না, স্ত্রীর সাথে কাছাকাছি মিলিত হবেন না, সাবধানতা অবলম্বন করবেন। এই সময়টাতে এই অবলম্বনগুলো হলো রোজার ফরজ, সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে রোজার সুন্নাত কি? রোজার সুন্নাত হলো দুইটি। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় বেশি, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তো রোজা শুরু হয় নাই, কিন্তু মুসল্লিদের আওয়াজ অলরেডি দুর্বল। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। রোজার সুন্নাত কয়টি? কি সুন্দর সুন্নাত দেখেন। নবীর সুন্নাতকে যারা অবহেলা করে, নবীজি ইরশাদ করতে লাগলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার কোনো সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে। আরো জোরে। সুন্নাত কয়টি? এই সুন্নাতগুলো শোনেন, খুবই সুন্দর সুন্নাতগুলো। রোজার একটা সুন্নত হচ্ছে জলদি ইফতার করা। আরো জোরে বলেন। অনেকে না না আমি করবো আর কি, আচ্ছা আপনাদেরকে দিই। অনেক মা বোনেরা এই ভুলটা করে। পাকঘরে উনি চনাবুট রান্না করতেছে, আনতেছে, পেঁয়াজু ভাজতেছে, আনতেছে, মুড়ি আনতেছে, সেমাই আনতেছে, আজান হয়ে গেছে। উনি চাইলেই একটু খেয়ে ইফতারটা করে ফেলতে পারে, কিন্তু উনি মনে করে যে না, সময় তো আছে, করবো আর কি, ভাঙবো আর কি। না, ইফতারের টাইম হয়েছে, আপনি কাসেম আর কি, আপনি বন্টনকারী, কিন্তু আপনি অবশ্যই একটা খেজুর খেয়ে নেবেন অথবা একটু পানি খেয়ে আপনি ইফতার করে নেবেন। জলদি ইফতার করা মানে অন টাইম ইফতার করা হলো সুন্নাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দেখিয়েন আমাদের দেশে জলদি আজান আছে অনেক জায়গায়, আপনি সাবধান থাকবেন। আপনি আজীবন ক্যালেন্ডার, বিশেষ করে আমাদের তাহেরিয়া মসজিদে যারা নামাজ পড়েন, আপনারা তাহেরিয়া কমপ্লেক্স, তাহেরিয়া আলিম মাদ্রাসার যে ক্যালেন্ডার রমাদানের, এটাকে ফলো করবেন। মনে রাখবেন, জলদি মানে আধা ঘন্টা আগে করে ফেললে কিন্তু কোনো ফজিলত নেই। যদি আপনি আধা ঘন্টা আগে করে ফেলেন বা 10 মিনিট আগে, 15 মিনিট আগে ইফতার করে ফেলেন, না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু 10 মিনিট পরে ইফতার করলে সুন্নাতের মধ্যে অসুবিধা হতে পারে, কিন্তু রোজা হয়ে যাবে, রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না, সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু 1 মিনিট আগে যদি ইফতার করে ফেলেন, ইফতারের সময় হওয়ার 1 মিনিট আগেও যদি আপনি ভুলে ইফতার করে ফেলেন, ইচ্ছে করে কোনো একটা বিষয়কে আমল করতে গিয়ে, সেক্ষেত্রে রোজার কাফারা কাদা সব দিতে হবে আপনাকে। সেজন্য রিস্ক মুক্ত হলো পরের টাইমটা যেটা, সেটাতে ইফতার করা। ঠিক কিনা কথা বলেন? ক্লিয়ার? আপনার কি কথাটা বুঝতে পেরেছেন? আমাদের দেশে 2টা আজান হয়, একটা ইফতারের আমাদের ক্যালেন্ডারের টাইমে 10-15 মিনিট আগে আজান হয়ে যায়, আর একটা আমাদের যেটা আজীবন ক্যালেন্ডার মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহি আলাইহি দিয়েছেন, বাইতুল মুকাররমের সাবেক খতিব, অনেক বড় আলেমে দ্বীন, আজীবন ক্যালেন্ডার। ওইটা অনুযায়ী বাংলাদেশের 70-80% মসজিদে আজান হয়। তো আপনি ওটাকে ফলো করলে আপনি রিস্ক মুক্ত। কিন্তু বর্তমান সময়ে যেটা ক্যালেন্ডার বের হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওই ওনার গবেষণালব্ধ ক্যালেন্ডার চেয়ে 10 মিনিট আগে, 15 মিনিট আগে ওইটা করলে আপনার রোজা না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর পরেরটা করলে আপনার হয়তো সুন্নাত তরক হতে পারে, কিন্তু ফরজের মধ্যে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা, যেটা বলেন সুবহানাল্লাহ। ওনারা সুন্নাত মানে জলদি করতে গিয়ে এমন জলদি করতেছে যে জলদিটা সম্পূর্ণ রিস্কের উপরে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী উম্মতের কি চিন্তা করেছেন? আমার উম্মত যদি 2টা বাজে সেহরি করে ফেলে, আরও 2 ঘন্টা সে যদি সময় পায়, ওই 2 ঘন্টা তার খিদা লেগে যেতে পারে। সে যেন এমনভাবে সেহরি করে একেবারে সেহরির শেষ টাইমের আগে, যাতে করে খাওয়ার পরে তার অনেক সময় থেকে না যায়, রোজা শুরু হয়ে যায়, সে যেন শারীরিক ব্যাকআপ পেয়ে যায়। তাহলে জাস্ট টাইম ইফতার করা সুন্নাত, এবং জাস্ট টাইমের আগে সেহরি শেষ করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে করেন
আরে রাতে 3টা বাজে কে উঠবে, 10টা বাজে খাই ফেলে, 12টার দিকে খেয়ে ঘুমাই যাই, 3টা বাজে আবার ডাকবে কে, উঠবে কে, গরম করবে কে? তাদের সুন্নাত তরক হয়। কথা বলেন। আমাদের ঢাকা শহরে অনেক পরিবার আছে যেখানে রাত 3টা, 3:30 বাজে ঘরের গৃহিণীরা, মা বোনেরা উঠতে নারাজ ঘুম থেকে। তারা আড্ডা মেরে মোটামুটি গল্প সল্প করে 12টা 1টার দিকে, 12:30 1টার দিকে সেহরি শেষ করে ঘুমিয়ে যায়, একেবারে ফজরে ওঠে। এটা তো রমাদানের যে সৌন্দর্য আপনি ভোগ করতে পারলেন না। আপনি প্রতিদিন তো 12টা বাজে খান, ঠিক কিনা বলেন না বাবা? গল্প স্বল্প করে আপনি 12:30 1টা তো ঢাকা শহরে হয়েই যায়, কিন্তু আলাদা করে সেহরির টাইমে ওটা সব দিকে একটা ঈদের আনন্দের মতো একটা আওয়াজ। সব দিকে উঠেন, সেহরির সময় হয়েছে, সেহরির শেষ সময় এতটা, উঠেন আর ঘুমাবেন না। এই যে একটা ব্যাপার স্যাপার, আপনি সবার জন্য সেহরির ব্যবস্থা করলেন, সবাই মিলে সেহরি খাইলো। এই সেহরি খাওয়ার ভিতরে একটা রোজার প্রতি মোহাব্বত এবং মায়া বেড়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন। কথা অনেক রয়ে গেছে, তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবো ইফতার। সুবহানাল্লাহ পড়েন। সেহরি নিয়ে আর অনেক কথা, যেহেতু আমাদেরকে ইফতারটা টাচ করতে হবে, খুবই জরুরি। ইরশাদ করা হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লিসায়েমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। কয়টা খুশি? একটু জোরে বলেন। 2টা। সাউন্ড বোল্ড করো, একটু বোল্ড করো, বোল্ড। রোজাদারের খুশি কয়টা? জোরে কোন কয়টা? 2টা খুশি। খেয়াল করেন, খুশি নাম্বার 1, 1 নম্বর খুশি ফারহাতুন ইনদা ফিতরিহি, প্রথম খুশি হলো ইফতারের সময়। একটু জোরে বলেন। যারা সত্যি সত্যি রোজা রাখে, সারা দিন রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, সৎ কাজ করেছে, ভালো কথা বলেছে, ইসলামের পক্ষে ছিল, পথে ছিল, তাদের সামনে যখন ইফতারের বাটি আসে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে দেখায়, এই ফেরেশতা, তোমরা না বলেছিলে মানা করতে, না বানাইতে, এদেরকে বানাইতে মানা করেছিল না? আল্লাহ আপনি মানুষ বানায়েন না, দরকার নেই, আমরা ফেরেশতারা আছি। দেখো তার সামনে ইফতারের বাটি, ক্ষমতা তার, খাবারের মালিক সে, চাইলেই সে খেতে পারে, কিন্তু সে বারবার আজানের অপেক্ষা করছে, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মোহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারের মতো খুশি আমার মনে হয় জান্নাতে ছাড়া আর কোথাও নেই। ইফতারের মুহূর্তের মতো খুশি বা এর চেয়ে বেশি খুশি পৃথিবীতে আর কি আছে আমি জানি না। যখন ইফতারটা সামনে আসে, যখন আমরা এটাকে রেডি করি। ওয়া ফারহাতুন, সেকেন্ড খুশি হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন ওই ইফতারকারী আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দামি শ্রেষ্ঠ খুশি হলো ইফতারের টাইম। এর চেয়ে আর বড় খুশি যদি আপনি খুঁজেন, সেটা পৃথিবীতে পাবেন না, সেটা পাবেন যখন আপনি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন। এবার নবীজি বলছেন, মান ফাত্তারা
ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করানোটা ওই ব্যক্তির অতীতের গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ওসিলা। আপনি একটা মানুষকে ইফতার করাবেন, ইসলাম বলছে আপনার গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। 2, ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহু আকবার। 1 প্লেট ইফতারি করাবেন আপনি কোনো মানুষকে, বিনিময়ে আপনার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। 2, সাথে সাথে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবেন। আরো জোরে। 3, وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أَجْرِهِ। আল্লাহ 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 শাইয়ুন বলছে, যে ইফতার করাবে সে অতটুকু সওয়াব পাবে যাকে ইফতার করিয়েছে সে রোজা রেখে যে সওয়াব পেয়েছে, যে ইফতার করাবে সে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহ, তাহলে কয়টা জিনিস বললাম? কয়টা? একটু জোরে বলেন, কয়টা? কোনো ব্যক্তিকে যদি আপনি ইফতারি করান, ফার্স্ট পুরস্কার হচ্ছে আপনার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। সেকেন্ড পুরস্কার হচ্ছে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবেন। থার্ড পুরস্কার হচ্ছে যাকে ইফতার করালেন সে যতটুকু সওয়াব পেল রোজা রেখে, আপনি সেম পরিমাণ সওয়াব পেয়ে যাবেন, ওর থেকে একটুও কমবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরু সাইম। ওগো নবী, দয়াল নবী, আমরা নবীজিকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাউকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নেই, আমরা কি করতে পারি? তখন নবীজি উত্তরে বললেন, আল্লাহ পাক এই সওয়াব, নবীজি বললেন যে তোমাদের কাছে সামান্য পরিমাণ দুধ অথবা খেজুর কিংবা 1 পেলা পানি দ্বারা যদি তোমরা ইফতার করাও, সুবহানাল্লাহ জোরে বলেন না, সামান্য করে 1 পেয়ালা পানি দিয়েও যদি আপনি কাউকে ইফতার করান, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেও ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার কাছে দুধ নাই, খেজুর নাই, দামি কিচ্ছু নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী করিম উত্তরে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, আমরা কেমনে ইফতার করাবো? নবীজি বললেন, আল্লাহ পাক ওই সওয়াব ওই ব্যক্তিও দান করবেন, ওই ব্যক্তিকেও যে ব্যক্তি কোনো রোজাদারকে সামান্য পরিমাণ দুধ অথবা 1টি খেজুর কিংবা 1 পেয়ালা পানি দ্বারা ইফতার করাবে, তাকেও আল্লাহ ওই পরিমাণ সওয়াব দেবে। এরপরে আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে খাওয়াবে, ও ভাই সুবহানাল্লাহ বলেন না, আপনি যদি 1 পেয়ালা পানি খাওয়ান তাহলে আপনি গুনাহ মাফ পাবেন, দুজকের আগুন থেকে মুক্তি পাবেন, এবং সে যতটুকু সওয়াব পেয়েছে অতটুকু পাবেন। আর কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরে ইফতারি করায়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাল হাসরের মাঠে পেট ভরে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। এটা আমার কথা না, এটা হলো বাইহাকি শুআবুল ঈমান এর হাদিস, অথেন্টিক সোর্স থেকে, যেখানে স্পষ্ট আছে, আহা আল্লাহ, কোনো মানুষকে যদি আপনি পেট ভরে ইফতারি করান, কাল হাসরের মাঠে আপনাকে আল্লাহ আমার নবীর হাত দিয়ে এমনভাবে হাউজে কাউসারের পানি পান করাবেন যে ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহ আল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না।